মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত, অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আজকে হলো 31 ডিসেম্বর। তো কার কী প্ল্যান আছে তোমাদের? আমার আছে একটা প্ল্যান, ছোট্ট মোট্ট পিকনিক। আমরা বাইরে কোথাও যাব না, বাড়ির উঠোনেই খাবো। এই যে উঠোনটা দেখছো, এখানেই আমরা পিকনিক করব। তো আজকে তো কেক কাটা হবে। তো সেই যে কেকটা কাটা হবে সেটা আমি আজকে এবার আর বাইরে থেকে কিনে আনা হবে না, আমি বানাবো কেকটা। এখন বাজে সকাল 8টা। দেখো ঘুমিয়ে আমার চোখগুলো কেমন ফুলে ফুলে গেছে, আর হলো কিছু ব্রণও উঠেছে আমার মুখে, দেখেছো? কি জানি কেন উঠছে, এগুলো আগে কোনো দিন উঠেনি। তো চলো দেখি সারাদিনের কাজকর্মগুলো। রাতে তো পিকনিক হবে, কিন্তু দিনে তো কিছু খেতে হবে না। দিনের জন্য এই আলু, মটরশুঁটি, গাজর, পনির দিয়ে, পোস্ত দিয়ে এই তরকারিটা করেছি। আর রাতে তো হবেই পিকনিক। এই যে আমি যে কেকটা বানাচ্ছি সেখানে কি কি দিলাম দেখো। 2 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ চিনি নিয়েছি, 1 কাপ সাদা তেল নিয়েছি, আর একটুখানি খাওয়ার সোডা নিয়েছি। আর আমার কাছে লোকাল ডিম ছিল, লোকাল ডিমে 2টো দিয়ে দিয়েছি ভেঙে। আর দিয়েছি 2টো এলাচ গুঁড়ো করে। তারপর যখন ব্যাটারটা তৈরি করছি, যখন একটু ড্রাই হয়ে গিয়েছিল, তখন একটু গুঁড়ো দুধ গুলে তার মধ্যে দিয়ে দিয়েছি লিকুইড, একটু মানে ব্যাটারটার থিকনেসটা ঠিক করার জন্য। ঘি দিয়েছি 2 চামচ। যেহেতু ডিম দিয়ে বানাচ্ছি, আমাদের তো নিরামিষ আলাদা আমিষ আলাদা, তাই যেহেতু ডিম দিয়ে বানাচ্ছি, মেজদি আমাকে আলগা থেকে ওপর থেকে সবগুলো জিনিস দিয়ে দিচ্ছে, আর আমি ওইদিকে ডিম দিয়ে ফেটাচ্ছি। বাটিটাতে ওয়েল ব্রাশ করে তাতে আমি ব্যাটারটা ঢেলে দিয়েছি। এখন আমি কিভাবে বসাই দেখো, আমার ওভেনটা নষ্ট হয়ে গেছে, তাই আমি তাওয়াতেই করব কেকটা। এই দেখো, আমি তাওয়া যখন একটু গরম হয়ে গেছে, তাওয়া গরম হয়ে যাওয়ার পর বাটিটা বসিয়ে দিয়ে তার উপর একটা উঁচু ঢাকনা দিয়ে দিয়েছি, যাতে ঢাকনাটা মানে কেকটা ফুলতে যাতে অসুবিধা না হয়, তাই আমি উঁচু করে ঢাকনাটা দিয়েছি। দেখো কেমন হয়েছে। পিকনিক শুরু রাতে। কুক আছে এখানে দুইজন রান্না করছে, দেখতে পাবে দুইজনকে। আর আমি ক্যামেরা যখনই করি তখনই না ওরা ড্যান্স করা বন্ধ করে দেয় লজ্জা পেয়ে। ওইদিকে দেখো পাশে টেন্ট লাগানো হয়েছে, ওরা নাকি সেখানে রাত্রে থাকবে। ওই দেখো ডান্স করছে আরেকজন কুক। 12টা বাজতেই শুরু, কেক কাটা, বোম ফোটানো, মেসেজ মোবাইলে কে কাকে উইশ করে আগে। খেতে খেতে কারেন্ট চলে গেছিলো, তাই মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে খাচ্ছি আমরা। আর খেতে খেতে আমাদের এত রাত হয়েছে না, রান্নাটাও দেরি করে বসিয়েছে, তো 2টো বেজে গেছে আমাদের খেয়ে দিয়ে উঠতে। এই হলো পরদিন সকাল, তার মানে 1 জানুয়ারি। তো আমি নতুন বছর সব বিছানাপাটি পরিষ্কার করে, মানে আজকে আমি সব ধুবো, বিছানা যা আছে বিছানা সব ধুয়ে মানে নতুন বছরে আমি পরিষ্কার জিনিস সব পাতবো প্রথম দিন।
আমি আবার এই যে অন্য ধোয়া বেড কাভারগুলো, পিলো কাভারগুলো সব সেট করছি। রাতে আবার বার্থডেতে ইনভাইট আছে, মানে আমার স্টুডেন্টের মায়ের বার্থডে আর কি। তো দেখো সেখানে কি কি হয়। আমার জানালা দিয়ে দেখো কি সুন্দর রোদ আসছে, কি মজা শীতের দিনে। কিন্তু গরমের দিনে এত গরম, এত কষ্ট পাই। পুরো রোদ পড়ে, সাইডে কোনো গাছপালা নেই, রুম নেই, খুব রোদ। গুড ইভিনিং বন্ধুরা। 31 ডিসেম্বর চলে গেল, 1 জানুয়ারি চলে গেল। আমি ভিডিওটা আপডেট দিতে পারছি না, অনেক দেরি হয়ে গেল, একটু মানে ফিনিশিং হয়নি, ভিডিওটার পুরোটা কমপ্লিট করতে পারিনি, আর একটু ব্যস্তও ছিলাম, তাই ভিডিওটা আপডেট দিতে একটু দেরি হয়ে গেছে, 1 সপ্তাহ মতো হয়ে গেছে। তো তোমাদের কেমন কাটলো 31 ডিসেম্বর, 1 জানুয়ারি, কমেন্ট করো। তো আমি তো সবই করেছি, কিন্তু আমার বছরের শেষটাও ভালো যায়নি, বছরের শুরুটাও ভালো যায়নি। সবই হয়েছে, পিকনিক হয়েছে, বার্থডেতেও গেলাম, কিন্তু আমার সময়টা ভালো যায়নি। জানি না সারাটা বছর কেমন যাবে। তো আর কি বলবো, তোমরাও জানিও কমেন্ট করে তোমরা কি কি প্ল্যান করেছিলে। আমি তো দেখালাম আমার পিকনিক। তো আর ভিডিও বেশি বড় করছি না। ভিডিও যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তো এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট।